হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিওতে আমি A to Z ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে স্টিম অ্যাডস সেট আপ করবেন। আজকে আপনারা ভালোভাবে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা খুব সহজেই এবং সঠিক নিয়মে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। তো চলুন কিভাবে আপনারা স্টিম অ্যাডস সেট আপ করবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। স্টিম অ্যাডস সেট আপ অপশনটি দেখতেছেন, এই সেট আপ অপশনে একটি ক্লিক করতে হবে। সেট আপ অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতেছেন কলমের মতন আইকন, অর্থাৎ এডিট ইনফরমেশন নামে যে নিচের অপশনটি দেখতেছেন এডিট ইনফরমেশন, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা যার এনআইডি অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার এনআইডি অনুযায়ী এখানে সকল তথ্যগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর যে কাজটি করতে হবে, এখান থেকে নিচের দিকে সকল তথ্যগুলো সঠিকভাবে এখান থেকে ফিল আপ করে নেবেন যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নাম অনুসারে। তো সকল তথ্য এখান থেকে দেওয়ার পর নিচের দিকে দেখুন আপডেট ইনফো নামে যে অপশনটা আছে, আপডেট ইনফোতে ক্লিক করার পরে নিচে দেওয়া আছে অ্যাকসেপ্ট টিমস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, অটোমেটিকলি একটু লোড নিয়ে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে যে কাজটি করতে হবে, সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড। তো এখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং কিছু তথ্য এখান থেকে সাবমিট করতে হবে। তো এটার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট যে অপশনটি আছে এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো এখান থেকে দেখাবে, আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নিয়ে পরবর্তী অপশনটি এখান থেকে চালু হবে। তো এখান থেকে আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করব এবং বিজনেস টাইপ এখান থেকে সিলেক্ট করে দেব। তো কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখছেন বিজনেস টাইপ, এখান থেকে আপনার উপরে ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেক্সট যে নিচের অপশনটি দেখতেছেন এই নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার তথ্য অনুযায়ী তার এনআইডি অনুযায়ী এখান থেকে আপনার দেখুন প্রাইমারি অ্যাড্রেস। তো এখান থেকে আপনার এনআইডি অনুযায়ী এনআইডির পিছনে যেরকম অ্যাড্রেসটি দেওয়া আছে এনআইডির পিছনে সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতেছেন আমার উপরে তথ্যটি দেওয়া হয়ে গেছে প্রাইমারি অ্যাড্রেস। এখান থেকে দেওয়া আছে সিটি, এখান থেকে আমাদেরকে সিটির নাম দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি, নিচে দেখবো কান্ট্রি রেজিয়ন যে অপশনটি আছে এখান থেকে আপনার ডিভিশনটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমার ডিভিশন সিলেক্ট করার পর নিচে দেখছেন পোস্ট কোড, এই পোস্ট কোডটি আমরা এখান থেকে এনআইডি অনুযায়ী এনআইডির পিছনে পোস্ট কোডটি দেওয়া আছে, পোস্ট কোড দেব এবং নিচে দেখুন ফোন নাম্বার, আমাদের একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে এবং একটি ইমেল ব্যবহার করতে হবে। তো দেখুন এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমার একটি ফোন নাম্বার আমি এখান থেকে বসিয়ে দিলাম, আমার ফোন নাম্বার বসিয়ে দিলাম এবং নিচে ইমেল একটি বসিয়ে দিলাম। ইমেল বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন, নিচে দেখুন ট্যাক্স আইডেন্টি নাম্বার, আমাদের যে ট্যাক্স আইডেন্টি নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। তো আপনারা যারা টিন আইডি নাই তারা ইউটিউব দেখে টিন আইডি ক্রিয়েট করে নেবেন। তো আমার টিন আইডিটি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর নিচের দিকে দেখুন এই ফাঁকা ঘরে টিক মার্ক দিব। দেওয়ার পরে এখান থেকে যদি আমাদের সকল তথ্য ঠিক থাকে, অর্থাৎ আমাদের এনআইডি অনুযায়ী সকল তথ্য যদি ঠিক থাকে, তাহলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অটোমেটিকলি একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। উপরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটি আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। তো দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখান থেকে দেখুন ব্যাঙ্ক হোল্ডার নেম, ব্যাঙ্কের সুইপ কোড
এখান থেকে আপনাদেরকে এক এক করে সকল তথ্য দিতে হবে। প্রথমেই অ্যাকাউন্ট হোল্ডার নাম, অর্থাৎ যার নামে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তার নাম দিতে হবে এবং যে ব্যাংকের আন্ডারে আপনার অ্যাকাউন্টটি সেই ব্যাংকের সুইফট কোডটি এখান থেকে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখান থেকে আমার ব্যাংকের সুইফট কোড বসিয়ে দিলাম, দেওয়ার পর নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি এখান থেকে বসিয়ে দিলাম। এখানে যে তিনটি তথ্য দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংকের সুইফট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে এই তিনটি তথ্য দেওয়ার পরে এখানে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে যে কাজটি করবেন, নিচের দিকে দেখতে পারতেছেন লিঙ্ক পে আউট মেথড যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো দেখুন আমি মার্ক করে দিচ্ছি, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি একটু লোড নেবে। লোড নেওয়ার পরে অ্যাড ট্যাক্স ইনফো, এখান থেকে আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফো যে অপশনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ অ্যাস, এখানে ক্লিক করতে হবে। করার পরে নিচে দেখতেছেন ইসলামী ব্যাংক পিএলপি যে অপশনটি আছে ফাঁকা করে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখতেছেন লিঙ্ক পে আউট মেথড, এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদেরকে, আমি যে তথ্যগুলো ফিল আপ করে দেবো আপনারা ঠিক সেমভাবে ফিল আপ করবেন। এখানে আমি পড়ে নিয়েছি, এখানে কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি এখান থেকে পড়ে নিয়েছি। তো এখান থেকে আমি যে অপশনগুলো অন করব অফ করব আপনারা সেভাবে কাজ করবেন। এখান থেকে নিচের দিকে অপশনটি আমরা নো করে দেব। নো করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারতেছেন, এইটাতেও আমরা এখান থেকে যে অপশনটি সিলেক্ট করে দেব, এখান থেকেও আমরা এখান থেকে নো করে দেব। নো করে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে মাঝখানে দেখুন আমার নামের নিচে একটি খালি ঘর আছে, এটা হচ্ছে কান্ট্রি। এখান থেকে আপনার যে কান্ট্রি আপনি সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু এটা বাংলাদেশি একটি প্রোফাইল, তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ আপনার যে দেশে সেই দেশে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আপনার যে অপশনে দেখতে পারতেছেন এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কিছু তথ্য সাবমিট করতে হবে, যেমন অ্যাড্রেস, আপনার এনআইডির অনুযায়ী পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনার এখান থেকে ভালোভাবে বসিয়ে দিবেন। তো দেখুন আমি যেভাবে এখানে বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে এখানে আপনাদের অ্যাড্রেসগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন। প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর জেলা উপজেলা দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার পর আবারও এখান থেকে উপরে নেক্সট অপশন দেখছেন, নেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথমেই 0% করে দেবো। আমি পরে নিয়েছি, পড়ার কোনো অপশন নেই, এখানে নেক্সটে দেবেন। চাইলে আপনারা পরে নিতে পারেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন। টিক দেওয়ার পরে নিচে আপনার সিগনেচারটি ফুল নামটি বসিয়ে দেবেন। তো এখান থেকে যার এনআইডি অনুযায়ী আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন তার তথ্য অনুযায়ী আপনারা সিগনেচার দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না সিগনেচার দেওয়ার পরে। তো দেখুন এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে সকল তথ্যগুলো সাবমিট করেছি সেগুলো এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে নিচের দিকে আমরা সাবমিট ফর্মে ক্লিক করে দেবো। সাবমিট ফর্মে ক্লিক করার পরে এখান থেকে আমাদের তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের মনিটাইজেশন সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে। তো দেখুন এটা আমরা রিলোড নেব। দেখুন রিলোড নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এইটা মনিটাইজেশন হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন।